আসে না, মুসিবতে পড়লাম। এইদিকে বলা হলো যে চলো তো, গাড়িওয়ালা মনে হয় আজকে আসবে না, যাওয়া যাক। আরেকজন বলতেছে না, দেরি করো ভাই, আসতেও পারে। ঠিক আছে, তাহলে থাকা যাক। পিছন থেকে 2-4-5টা এরকম ছেলে, তারা এরকম বলতেছে, মানে ডাকতেছে ওই দিক থেকে, মানে ব্রিজ থেকে ডাকতেছে। আমরা ব্রিজের নিচে আছি, বলতেছে ভাই আসো, এদিকে আসো। আমি এখন আর একজনকে বলতেছি, কাকে ডাকে রে গাড়া? বলতেছে খেয়ে অন্য কাকবা ডাকিচ্ছে মনে হয়। আমি বললাম অন্য কাকে মানে আমাকে মনে হয় ডাকছে। তো কিছু ডাকছে কে জানি না, তবে আমরা তো ওই ছেলেদেরকে চিনি না, তাহলে কি জন্যে ডাকবে? যেহেতু হাঙ্কুক চিনে না, তো নগর ভাষা হাঙ্কুক তো চিনে না, তো কি জন্য আমরা যাবো? তখন কি করলাম, আমরা তো গেলামই না। শেষ পর্যন্ত 2-3 বার এরকম একটা ছেলেকে পাঠাইছে যে ভাই তোমাদের 3জনকে ডাকতেছে। আমরা বললাম ভাই আমরা যেতে পারবো না, আমরা চিনি না কাউকে। তো কে জানে আমাদের এই 3জন, আমরা 3জন আছি, 3জনের মধ্যে মানে 2জনের মধ্যে একজন আছে, ওই কি দুর্নীতিবান করে আসছে। ওই দুর্নীতি করে আসার কারণে 3জন আমাকে 3জন টেনে নিয়ে গেছে। যাওয়ার পর বলতেছে এই ব্রিজ ওই পার নিয়েছো। আর একজন বলতেছে কি জন্য ব্রিজের পার যাওয়া লাগবে, এপার থেকে হোক। একজনে বেরিয়েছে, ধরে বলতেছে এই তোর নাম কি? বলতেছে আমার নাম অমুক। তখন বলতেছে এই তোর বাড়ি কোন জায়গা? বলতেছে বাড়ি পারবয়লা খাওয়ার করি। কি এই তুই কয়বার ডাকা লাগে? তুই কেন কে? তুই কিন্তু তুই কয়নি। তারপরে বলছে তুই কেন কে? 60 গালত দিয়ে দিল। এখন এই সাইড থেকে আরেক ভাই আসি বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলতেছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তো ওরা আনছে আমাকে পিটার জন্য, যে যারা আনছে পিটার জন্য তারকে মধ্যে একজন সালাম দিল। এবং তারপর এই 2জন আমার সাথে যে 2জন গেছে 2জন পিটছে সেইভাবে, আমাকে পিটেনি, মানে আমাকেও দিলইনি। এখন পরিবেশটা এমন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে একেবারে, কি আর বলবো। কারণ ছাড়া মানুষদেরকে পিটিচ্ছে, নির্যাতন করছে, কারণ ছাড়া। জানে না, কারো পরিচয় জানে না, কে কোথায় থেকে আসলো সেটা কিচ্ছু জানে না, আন্দাজে মারধর শুরু করে দিচ্ছে। আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, আমি নওগাঁর পুলিশ ভাইদেরকে বলতে চাই, এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদেরকে হেফাজতে রাখবেন ভাই। আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাই, আমি আব্দুল্লাহ অনেক পেঁয়াজি বলতে চাই যে এই যে ছাত্রদের উপর নির্যাতন শুরু করেছে, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। একটা স্টুডেন্ট কোনো দোষ করতেছে না, তার কোনো দোষই নাই, তাকে যে পিটছে তাকেও চেনে না, আমরা কেউ চিনি না, তারপরও আন্দাজে আমাদেরকে পিটছে। আমাকে পিটে নাই, আমার সাথে যে 2জন ছিল তাদেরকে পিটছে। এটা কেমন ব্যবহার দেখেন, চেনে না জানে না, আন্দাজে আরেকজনকে মারধর করতেছে, এটা কি মোটে ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তাই আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, আরও যারা রয়েছেন নওগাঁর ওসি ডিসি যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা ছাত্রদেরকে এরকম শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষা দিয়া সুন্দরভাবে যেন তারা বাড়িতে আসতে পারে। কথা বুঝতে পারছেন? তারা যেন নির্যাতনের শিকার যেন না হয়। কথা বুঝতে পারছেন? 2-4টা এরকম আছে, তারা এরকম আন্দাজি চিনে না জানে না আন্দাজি ধরে পেরোছে। এটা কেমন? আমার খুবই খারাপ লাগছে ভাই,
নওগাঁর পরিবেশটা এমন হয়েছে কেন? সাংবাদিক আজকালকার নওগাঁতে সাংবাদিক কমই দেখা যায়। অন্যান্য অঞ্চলে এরকম সাংবাদিক অনেক দেখা যায়। তারা এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে সব তুলে ধরে দেশের কাছে প্রচার করতেছে। ভালো কথা, ভালো। তো নওগাঁতে এই যে দুর্নীতি করেছে, ছাত্রদের সাথে এরকম আন্দাজে পিটিচ্ছে, নির্যাতন করেছে, তাদেরকে তুলতেছেন না কেন মিডিয়াতে? আমি আপনাদেরকে বলতে চাই আপনারা তুলবেন, যেহেতু মিডিয়া এই কথাগুলি যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আরেকটি বিষয় এই যে গার্মেন্টসে এরকম যে খারাপ আচরণ করতেছে মা বোনদের সাথে, এটা মোটেও ঠিক হচ্ছে না। কথা বুঝতে পারছেন? গতকালকে আমি টিকটকে পাইছি, এটা ঠিক না। এই যে আমাদের উপর নির্যাতন, আমার সাথে যে দুইজন ছিল তাদের উপর নির্যাতন শুরু করছে, এটা মোটেও ঠিক করে নাই। বিডিআর ক্যাম্প ক্যারে এই যে ধরে পিটিচ্ছে, তোরা আয়সা এরকম মিটমাট কর, চেনে না জানে না আন্দাজি আতান্দাজি ধরে পিটবে, এটা মোটেও ঠিক না। তো একটা আমার সাথে তো দুইজন ছিল, তারা সাধারণ, কিন্তু তার মধ্যে আরেকজন কি দুর্নীতি করে আছে সেটা আমি মোটেও জানি না। তার ধরে পিটুক, সমস্যা নাই, সেহেতু দুর্নীতি মনে হয় করছে। কিন্তু আমার সাথে যে আরেকটা ছেলে ছিল তাকে পিটা লাগবে কে জন্য ভাই? এটা মোটেও ঠিক হচ্ছে না ভাই। কারণ কি? কোনো কারণ নাই, আন্দাজে নির্যাতন। তাহলে পুলিশ ভাইরা যারা আছেন তারা ওই নামাজগড় মাদ্রাসার গেটের সামনে থাকলে হবে না। তো গেটের সামনে থাকেন, সমস্যা নাই। এই সাইডে এদিকে ওদিক দেখবেন না যে ছাত্ররা ভালোভাবে গাড়িতে চলে যাচ্ছে না মারপিট করেছে, ছাত্রদের নির্যাতন করেছে না কি করেছে, সেগুলো তো একটু দেখতে হবে। কারণ আপনারা হচ্ছে সেবক, সমাজ সেবক, নওগাঁর সেবক, পুলিশ, ডিসি, উসি, আপনাদের জন্য মানুষগুলো, সাধারণ মানুষগুলো শান্তিতে থাকবে, আপনারা সেই শান্তির ব্যবস্থা করে দিবেন। আর আপনারাই চুপচাপ আছেন, এইদিকে ধরে নির্যাতন করেছে, এটা কেমন? এটা আমার সহ্য হচ্ছে না। মান্দার ভাইয়েরা, আমার মান্দার ভাইয়েরা, এই যে নওগাঁর পরিবেশের পরিস্থিতি দেখেন। নওগাঁ কিছুদিন আগে আপনারা দেখেছেন এরকম এই যে জমির কারণে সম্পদ, সামান্য সম্পদের কারণে তিনজনের জবাই করছে। 3 জন খুন এক ফ্যামিলিতে। নওগাঁ এত পরিমাণ খারাপ হয়েছে যা বলার বাইরে। নওগাঁর মানে পরিবেশটা ধ্বংস।